থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন সময় রেস্কিউ করার, রিলিফ দেওয়ার না। ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। তো অলরেডি ফেনীতে ইনফ্লুয়েন্সার আর ইনফ্লুয়েন্সার দিয়ে বইটা গেছে। এটা আপনারা জানেন দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে দেশ রয়েছে। এই মুহূর্তে আমরা দেশে দায়িত্ব নিয়েছি, কিন্তু 15 দিনের মাথায় একটি বড় প্রাকৃতিক এবং একই সাথে মানসিক দুর্যোগের মুখোমুখি আমরা হয়েছি। পর্যন্ত গিয়েছে, কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সেখানেও তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই। সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে, পুরো ফেনী তলিয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, বাংলাদেশে কিন্তু এখন ভয়াবহ বানপানি চলছে। সেই বানপানি নিয়ে বড় বড় ইউটিউবাররা কি বলেছে, চলো বন্ধুরা সেই ভিডিওগুলো দেখে আসে। প্রথমে অমর অন ফায়ারের ভিডিওটা দেখে আসি, চলো বন্ধুরা। পানি কমার কোনো নামই নেই। আর আমি এটা অনুরোধ করবো যে দয়া করে মনে করেন যেসব কন্টেন্ট ক্রিয়েটররা যাইতেছে, দয়া করে তাদেরকে হেল্প করেন। তাদেরকে ওই যে অতীতের কোনো কিছু নিয়ে চেতায়েন না, গেজায়েন না। হ্যাঁ, ওই যে দয়া করে তাদেরকে এইভাবে ইনসাল্ট করে না যে কোন একটা ক্রিয়েটর আইলে অতীতের আপনার কোনো রাগ আছে বা কোনো পত্রিকা এখন আসতেছে, তারা বিপদের সময় আপনি দয়া করেন যে বিকাশ নাম্বার দিতে এই ধরনের ব্যবহার করেন না। যারা আইতে আমাকে বিপদের সময় তারপরে বুকে টান দেন। হ্যাঁ, আমরা যদি বিপদের সময় মানে নিজের বিপদের সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে হইলো না। আর ওই ট্রোল এগুলা বাদ দেন। এমন সময় হলো আমাদের সবার পাশে সাধারণ আপনারা যে এখান থেকে পারেন এই জায়গায় আসেন, এই জায়গায় এসে ক্যান তারা পারলে হেল্প করেন, নাইলে কারো ডিস্টার্ব করেন। আর এই আশেপাশে যেসব জায়গায় মানুষ রেস্কিউ করতে যেতেছে বা প্রাণ দিতে যেতেছে, দয়া করে আপনারা এলাকাবাসী যারা আছেন হেল্প করেন, সেনাবাহিনীর হেল্প করেন, কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো টিম গেলে তাদেরকে হেল্প করেন, স্বেচ্ছাসেবক গ্রুপ গেলে তাদেরকে হেল্প করেন। ওই আশেপাশে দাঁড়ায় তাদের কোনো ঝামেলা করেন, দয়া করে কোনো জিনিস যদি টানা লাগে তাই হেল্প করেন, এই ধরনের হেল্প করেন। আমার কাছে আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আমি একটা আগ্রহ করে রিকোয়েস্ট করতেছি। আর দয়া করে কেউ বোটের দাম বেশি রাখবেন না, কেউ লাইফ জ্যাকেটের দাম বেশি রাখবেন না, কেউ রিক্সা ভাড়া গাড়ি ভাড়া এই সিচুয়েশনে বেশি রাখবেন না। কারণ মানুষের কাছে নাই, মানুষ আমরা করে কি দিব? ঢাকার থেকে মানুষ আসছে 2 টাকানি টাকা নিজের পকেটের টাকা দিয়ে হেল্প করছে। ওই টাকা যদি আপনি গাড়ি ভাড়া, বোট ভাড়া, ওই লাইফ জ্যাকেটই রেখে দেন, তাহলে মানুষ হেল্প করবো কেন? আমার রিকোয়েস্ট অন্তত রাখেন, দয়া করে কারোর কাছে এক্সট্রা কোনো চার্জ দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। অমরের কথাগুলো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। চলো বন্ধুরা, আমাদের আরো একটা ভিডিও দেখে আসি। আপনারা যারা দেশের নানান জায়গার থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ঈশ্বরদী এইসব জায়গার জন্য ত্রাণ নিয়ে আসতেছেন, দয়া করে আপনারা খালি ত্রাণ নিয়ে আইবেন না, আপনারা পারলে বোট, নৌকা, সাথে লাইফ জ্যাকেট নিয়ে আইবেন। কারণ এই জায়গায় এগুলাই দরকার। এই জায়গায় রেস্কিউ করাটা সবার আগে প্রয়োজন। অজস্র মানুষ, অজস্র পরিবার এখন পর্যন্ত নিরুপায় হয়ে পানি ওই বন্যার ভিতরে পড়ে আছে, আটকে আছে। তো তাদেরকে আগে রেস্কিউ করা দরকার, তারপরে ত্রাণ। এই জায়গায় হাজার হাজার মানুষ ত্রাণ নিয়ে এসে দেশের নানান জায়গা থেকে, কিন্তু মানে কেউই জানে না যে এই জায়গায় আসলে দরকার হলো বোট। আমরা একটাও বোট ম্যানেজ করতে পারি নাই, আমরা সেই ঢাকা থেকে আসছি, আমাদের কেউ জানাই নাই যে জায়গায় বোট দরকার। তো এই জন্য এই ইনফরমেশনটা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা যেই আসেন দয়া কইরা বোট বা লাইফ জ্যাকেট এগুলা ছাড়া আইসেন না। এগুলা ছাড়া আইসা শুধুমাত্র বোকামি, শুধুমাত্র বোকামি। তো দয়া কইরা আপনারা যেই আসেন রেস্কিউ করার জন্য আসবেন, বোট নিয়ে, লাইফ জ্যাকেট নিয়ে, যেভাবে পারেন তাহলে এইভাবে আসেন। তাছাড়া এই ভাইটিও কিছু কথা বলেছে, কথাগুলো শুনে আসছি, চলুন। দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো, বিশেষ করে যদি আমি বলি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু জেলা, ওই যে আমাদের ভারতের যে কারসাজি, সোজা বাংলায় যদি আমি বলি, সেই কারসাজিতে আসলে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের যে ভাই বোনগুলা তাদের সকলের যে জীবনের যে বিপর্যয়, সেই বিপর্যয়টি আসলে শুরু হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে দেখছি, এবং আমাদের এই 2জন ভাই তারা ফেনী থেকে এসেছেন, তারা ফেনীর এবং ফেনী সদর থেকে তারা তাদের জায়গা থেকে যে সমস্যাগুলো বলছেন সেগুলো যদি আপনাদেরকে বলি, এই মুহূর্তে তাদের মূল কনসার্ন আসলে এই ত্রাণগুলো নয়। তাদের মূল কনসার্ন আসলে কিভাবে আমাদের ভাই বোনদের বা ওই এলাকার মানুষদের জীবন বাঁচানো যায়। তাদের কথা হচ্ছে জীবন বাঁচলে পরে ত্রাণ নিয়ে বেঁচে থাকা যাবে, সমস্যা নেই, কিন্তু আগে জীবন বাঁচতে হবে। এই যে পানির ঢেউ, এটার সাথে একজন মানুষের ফাইট করার কোনো অ্যাবিলিটি নেই। তারা তাদের জায়গা থেকে বলছে যে তারা তাদের বাড়িতে ছিল, বিছানার উপর ছিল, সে পর্যায়ে ছাদের উপর পর্যন্ত গিয়েছে, কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সেখানেও তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই। এই একটি ভয়ঙ্কর অবস্থায় যখন রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, কোনো যানবাহন চলছে না। অনেক মানবতার ফিরে এলাকা নিয়ে কিন্তু ট্রল করা হয়েছে, তারা কিন্তু এখন আর ঘরে বসে নাই বানপানির যন্ত্রে, তারাও কিন্তু মাঠে নেমে গেছে। কিন্তু রাকিব হাসান কি বলে সেই ভিডিওটাই দেখে আসে, চলুন বন্ধুরা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে। এখন সময় সবাইকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করার। এই পরিস্থিতি মোকাবেলায় টিম রাকিব হাসান আমরা বন্যার্ত মানুষের পাশে থাকবো আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন সময় রেস্কিউ করার, রিলিফ দেওয়ার না। যারা এখন রিলিফ নিয়ে যাচ্ছে তাদের কাছে অনুরোধ, তারা 2টা দিন পর যান। আমাদের সবাইকে আগে বন্যার্ত মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, তারপর তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খাবারের ব্যবস্থা করতে হবে। হাওর কিংবা সুন্দরবন ভ্রমণে যেসব লঞ্চ আছে তারা এগিয়ে আসুন, তাহলে উদ্ধার কাজ হবে আরো দ্রুত। খরচ বহন করবো আমরা সকলে মিলে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাদের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
ওমর অন ফায়ার টিমের কাকা অন ফায়ার কি বলে সেই ভিডিওটা দেখে আসি চলো বন্ধুরা। বন্যার্তদের পাশে যারাই ছিলেন তারা আবার এগিয়ে আসুন। রাজনৈতিক বোঝাপড়া না হয় পরেই হবে, আগে দেশটা বাঁচিয়ে রাখুন।